নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মীদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন দিন দিন যেন বেড়েই চলেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য 2 দফায় মহার্ঘ ভাতা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাও কোনো কাজের কাজ হচ্ছে না, বরফ গলছে না আন্দোলনকারীদের সরকারি কর্মীদের। প্রথমবার 25শে ডিসেম্বর, তারপরেই চলতি বছরে 4% করে ডিয়ারনেস অ্যালাউন্স বাড়িয়েছে রাজ্য সরকার। আগামী মে মাস থেকে 14% মহার্ঘ ভাতা কার্যকর হবে। সব সরকারি কর্মীরা এই 14% ভাতা পাবেন, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি, কারণ কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে ভাতার ফারাকটা থেকেই যাচ্ছে, আর এটাই মানতে পারছেন না সরকারি কর্মীরা। তাই তারা কেন্দ্রীয় হারে ডিয়ারনেস অ্যালাউন্সের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর এই আন্দোলনে সামিল হয়েছে হাজার হাজার কর্মী। আবার একবার সংগ্রামী যৌথ মঞ্চ আসরে নামবে। আগামী 6 থেকে 7ই মার্চে নতুন করে শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা করছেন সকলে। এই আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করেছেন ডি আন্দোলনের অন্যতম বড় মুখ ভাস্কর ঘোষ। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদের। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সেই ডিয়ারনেস অ্যালাউন্সের হার নির্ধারণ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ক্ষেত্রে যা হয়ে থাকে। তিনি বলেন, বিগত 12 বছর ধরে এই সরকার আসার পর থেকে দুটো বেতন কমিশন এসেছে। দুটো বেতন কমিশন বাবদ আমাদের বকেয়া পরিমাণ হয়েছে 82%। বর্তমানে কেন্দ্রীয় সরকার পে কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মী এবং অন্যান্য রাজ্যের কর্মীরা 46% হারে ডিয়ারনেস অ্যালাউন্স পান, কিন্তু আমাদের রাজ্যের সেই পরিমাণটা 10%। নতুন করে 4% ঘোষণা করা হয়েছে, তবে তা মে মাস থেকে কার্যকর হবে। এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে কেন্দ্র তাদের কর্মীদের 4% হারে মহার্ঘ ভাতা বাড়াবে। তাহলে কিন্তু ব্যবধানটা ঠিক 36%-এ গিয়েই দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন, এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মান দিনের পর দিন কমে যাচ্ছে। আসলে ক্ষতি হচ্ছে রাজ্যের অর্থনীতির। যেভাবে রাজ্য সরকার অপরিকল্পিতভাবে ঘোষণা করছে ডিয়ারনেস অ্যালাউন্স বাজার মূল্যের সঙ্গে মিল না রেখে, তার ফলে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এর ফলে শুধুমাত্র স্থায়ী কর্মীরা শুধু নন, অস্থায়ী কর্মীরা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাজ্য সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে তিনি বলেন, আমরা রাজ্যের ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে কোনোভাবেই খুশি নই, কারণ আমাদের বকেয়া ছিল 36%, সেখানে আমাদের 4% দেওয়া হচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে মিনিমাম ওয়েজ যেটা, সেটাও বাড়ছে, কিন্তু সেটা রাজ্য সরকার মানতে পারছে না। আগামী মাসের 3 তারিখে আমাদের একটি মিছিল আছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত, সেখানে জমায়েত সভা হবে। আর মে মাসের 6-7 তারিখে গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকছি ডিয়ারনেস অ্যালাউন্সের দাবিতে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।